নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ যা হারাম করেছেন, যত পাপের কাজ, যত গুনাহ, যত হারাম, এগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে, সবচেয়ে বড় আবাদতকারী হবে তুমি যদি হারাম ছাড়তে পারো। হারাম ছাড়তে পারলে, বেশি নফল পড়লে বড় আবেদ হবে তা না। আমরা তো মনে করি যার নফল বেশি, বেশি নফল রোজা রাখে, বেশি নফল নামাজ পড়ে, সে বড় আবেদ, সে বড় জাহিদ, বড় আবাদতওয়ালা, আবাদত গুজার। ওটা খুব ভালো, অনেক নফল পড়া, নফল রোজা রাখা, নফল নামাজ পড়া অনেক ভালো, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অনেক উপকারী। কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি দামি, বেশি জরুরি হলো গুনার কাজ ছেড়ে দেওয়া, নাফরমানি ছাড়ো, আল্লাহর নাফরমানি ছাড়ো, হারাম উপার্জন ছাড়ো, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো, জুলুম ছাড়ো, গীবত ছাড়ো, যত অশ্লীল কাজ সব ছাড়ো, গালমন্দ ছাড়ো। যত চারিত্রিক সমস্যা, যত চারিত্রিক বেহায়াপনা, ও সব কিছু থেকে দূরে থাকো। ইত্তাকিল মাহারিম, হারাম যা আল্লাহ যা হারাম করেছেন, যত গুনাহ, কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরিক। আত্মহত্যা কবিরা গুনাহ, অন্যকে হত্যা করা, অন্যায় হত্যা করা কবিরা গুনাহ। হত্যা না শুধু, অন্যকে একটা থাপ্পড় মারলো কবিরা গুনাহ। হত্যা তো সেই হত্যাই। খেয়ানত, দুর্নীতি, আমানতের খেয়ানত করা এবং অন্যের অর্থতে গলত তাসারুফ করা, আত্মসাৎ, এসব কবিরা গুনাহ, কঠিন কবিরা গুনাহ। এগুলো ছাড়তে হবে। ডিউটি যথাযথ আদায় করলাম না, কবিরা গুনাহ কিনা? কবিরা গুনাহ। তুমি যদি আবেদ হইতে চাও, ইবাদত গুজার বান্দা হইতে চাও, প্রথম কাজ যত হারাম সব ছাড়ো, সব ছাড়ো। আল্লাহর ফরজ আদায় করো এবং হারাম ছাড়ো। আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম আল্লাহর ফরজ আদায় করা এবং আল্লাহ যা হারাম করেছেন তা ত্যাগ করা। তাহলে তুমি আবেদ হইতে পারবে। কিন্তু ওগুলোর ব্যাপারে যত্নবান না হয়ে ছোট ছোট আমল দিয়েই তুমি, ছোট ছোট আমল অনেক গুরুত্বপূর্ণ, নেক কাজ ছোট হলেও ছাড়বো না, গুনার কাজ ছোট হলেও করবো না, এটা হলো মুমিনের নীতি। কিন্তু শুধু ছোটগুলাই করব, ফরজ আদায় করবো না, শুধু সগীরা গুনাহ থেকে বেঁচে থাকবো, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবো না, তাহলে কাজ হবে? হবে না। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করো, আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা, ওয়া লা তুকসিরিজ যিহকা ফা ইন্না কাসরাতা যিহকা তুমিতুল কলব। ইনশাআল্লাহ এই হাদিসের বাকি অংশ আল্লাহ হায়াতে রাখলে পরে বলা হবে। এবং যেহেতু আলোচনা শুরু হয়েছে তাকওয়া সম্পর্কে, আমরা আজকে বুঝতে পারলাম, আমরা এমনও বুঝি, আজকের আলোচনা থেকে হয়তো আরও স্পষ্ট হয়েছে যে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে হলে সবচেয়ে বড় কাজ কি? ঈমানের পরে, ঈমানের পরে সবচেয়ে বড় কাজ আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা, আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে কি? বেঁচে থাকা। তাইলে আমাদের জানা দরকার কিনা আল্লাহ কী কী ফরজ করেছেন, এবং জানা দরকার কিনা আল্লাহ কী কী হারাম করেছেন। হ্যাঁ, তো আল্লাহ কোরআনে কী কী ফরজ করেছেন, নবীর মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস শরীফে আল্লাহ কী ফরজ করেছেন, আল্লাহ কোরআনের মধ্যে কী হারাম করেছেন, নবীর মাধ্যমে আল্লাহ হাদিসে কী হারাম করেছেন, এই সম্পর্কে আমরা জানা দরকার কিনা। আল্লাহ যদি হায়াতে রাখেন আগামী জুমা থেকে এই বিষয়ে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ।